শুনছেন কখন আপনি? শুনছি একটু আগে। কেমন বিক্রি করবেন? না, আমি ক্যামেরা আনি নাই, শুধু লাইভের জন্য আসছি। ভাই কোন টিভি ভাই? হ্যাঁ, কোরআনের ছোঁয়া ছোঁয়া। মুসলিম করলেন না। সব বন্ধ। সব বন্ধ করেন, লাইভ বন্ধ করেন, লাইভ নিয়ে কথা হচ্ছে। ভাই না, আমি আবার আসলে ভিডিও নিতেছি। এটা গুছাই নেন তাইলে গুছাই নেন, এটা এক মুঠে। একটু ডাউন করেন। হ্যাঁ, হয়নি, ভিডিও ওপেন হয়নি। আলহামদুলিল্লাহ 7,000 প্লাস হয়েছে। মুসলিম টিভিতে আসছে না। কাম নাই তোমার। রহমতের বৃষ্টি আজকে প্রিয় সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের লাইভটি এখন দেখছেন, আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং বাংলাদেশের সকল ঘটনা সকল মানুষকে দেখার সুযোগ করে দিন। এখানে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সাইকুল হাদিসের জন্য। তার সেই অপেক্ষার প্রহর কিন্তু তারা গুনছে। এখানে সেই দুপুর থেকে কিন্তু মানুষ ভিড় করছেন। এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা এখন অবস্থান করছি কাশিমপুর কারাগার কমপ্লেক্সের যে মেইন গেট, আমরা এই গেটের সামনে কিন্তু এখন আছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের প্রিয় সাইকুল হাদিস উনি কিন্তু বীরের বেশে কিন্তু বের হয়ে আসবেন। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কি লেন্স নিয়ে আইছেন? ক্যামেরা দরকার নেই, ওটা ঝামেলা হইব। হ্যাঁ, কাকা, আমি প্রথমে আপনার চিনতে পারিনি, বুঝছেন? গায়ে হাত দিতে কিছু মনে করেন না। আমি করছি আমাদের এক মিডিয়ার ভাই আছে, তো আপনার তো দেখ, ঠিক আছে? আমার এখন মনে আইছে আর কি। আচ্ছা, ভাই ফোনটা পকেটে রাখলে হাতটা ধরতে পারে। দেখি ভাই,
প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের সামনে এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে উপচে পড়া ভিড় হয়েছে। আমরা কিন্তু ওইদিকে যায় না, আগে একবার এদিকে এখানে দায়িত্বশীল যারা আছেন তারা একটু সরে যান। এখানে দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন একদম সিনিয়র যারা আছেন তারা থাকেন। এদিকে যাইতে হবে ভাই, ওদিক দিয়ে বেরিয়ে দেবে, ওদিক দিয়ে বেরিয়ে দেবে। সম্মানিত দর্শক, আপনারা এখানে দেখছেন কিন্তু আমাদের প্রিয় শাইকুল হাদিস। তার জন্য কিন্তু এখানে লক্ষ লক্ষ হাজার হাজার জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তার অপেক্ষার প্রহর কিন্তু এখন সবাই গুনছে। কিছুক্ষণের ভিতরে কিন্তু বীরের বেশে বের হয়ে আসবেন। এই সেই গেট, আল্লামা এই কাশিমপুর কারাগারের যে মেন গেট, এখানেই কিন্তু আপনারা দেখছেন জি জি এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু কাশিমপুর যে কারাগার কমপ্লেক্স, আপনারা কিন্তু ইতিমধ্যে আমার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু হেফাজতে ইসলামের যে নেতাবৃন্দ যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। সেই দুপুর থেকে কিন্তু এইখানে আস্তে আস্তে মানুষের ভিড় কিন্তু বেড়েই চলেছে। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের শায়েখ এখান থেকে বের হবেন। এই সেই গেট, আমরা কিন্তু গেটের সামনে অবস্থান করছি। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন নেতাবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় শাইকুল হাদিস তার জন্য উপস্থিত হয়েছে এখানে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দণ্ডপতি সাহেব, উনিও কিন্তু এখানে আছেন। আরো
বুঝি তো বুঝি। আপনিও কি আমাদের শায়েকের জন্য কি এখানে অপেক্ষায় আছেন? দিনের 12টা থেকে এখানে আপনি উপস্থিত হয়েছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুক। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক প্রিয় ভাই, উনি কিন্তু সেই দিনের 12টা থেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনি যেন খাবেন না, তো আমি আইতেমি না। আপনি যেন আছেন আমার দরকার আছে। মানুষ তো এই যে গাড়িটি দেখছেন, এটা কিন্তু তার পরিবার কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় শাইখুল হাদিস তার পরিবার কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই গাড়িতেই করেই কিন্তু উনি মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। এখন আমরা উপস্থিত আছি কাশিমপুর কারাগারের যে মেন গেট, বাসা এদিকে না। প্রত্যেকটি দর্শকের কাছে একটা অনুরোধ থাকবে, আপনার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পুরো পৃথিবী, পুরো বাংলাদেশকে জানিয়ে দিন যে আমাদের প্রিয় শায়েখ শাইখুল হাদিস উনি কিন্তু মুক্তি পেয়েছেন। কিছুক্ষণের ভিতরেই কিন্তু বীরের বেশে বের হবে। আমরা এখন উপস্থিত হয়েছি কাশিমপুর কারাগারের যে মেন গেটের সামনেই কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু উপচে পড়া ভিড়। এখানে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সরকার আচ্ছা ঠিক আছে, ওই লোকটা তো কথা বলছে যে সব আচ্ছা ঠিক আছে। কত নিউজ হয়েছে দেখলাম। এই যে গেটের সামনে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, এই গেট থেকে কিন্তু উনি বের হয়ে আসবেন। আমাদের প্রিয় শাইখুল হাদিস উনি কিন্তু এইখান থেকে বের হয়ে আসবেন। আপনারা দেখছেন আমাদের সামনে কিন্তু হাজার হাজার ছাত্র এবং স্থানীয় জনগণ, আমাদের প্রিয় শায়েখের ভালোবাসার মানুষ, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা অবস্থান করছি কাশিমপুর কারাগার যে মেন গেট, কাশিমপুর কারাগার কমপ্লেক্স যে গেটটি, ওই গেটটির সামনেই কিন্তু আমরা এখন অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেফাজত ইসলামের যে নেতৃবৃন্দ, তারাও কিন্তু এখানে আলহামদুলিল্লাহ তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে আরেকটি আবেদন থাকবে, আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেশের জনগণকে দেখার সুযোগ করে দিন। আমাদের শাইখুল হাদিস, আমাদের প্রিয় শায়েখ, উনি কিন্তু বের হয়েছেন, এটা আপনারা সবাইকে জানার সুযোগ করে দিবেন।
খুবই অনিশ্চয়তার মধ্যে প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে আছেন বেশ কিছুক্ষণ যাবত। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করুন। আমাদের প্রিয় শাইকুল হাদিস উনি কিন্তু কিছুক্ষণের ভিতরেই কিন্তু এইখান থেকে এই যে আমরা এখন আছি কাশিমপুর কারাগারের যে মেন গেটের সামনেই কিন্তু আমরা অবস্থান করছি। উনি কিন্তু বীরের বেশ এইখান থেকে বের হবেন। তাকে রিসিভ করার জন্য কিন্তু এখানে তার ফ্যামিলি থেকে, তার পরিবার থেকে কিন্তু একটা গাড়িও কিন্তু এখানে চলে এসেছে। এই গাড়িতে করে কিন্তু উনি মোহাম্মদপুরের উদ্দেশ্যে কিন্তু এখান থেকে বের হবে। আপনারা দেখছেন এইখানে মানুষের উপচে পড়া ভিড়ের কারণে এখানে দেখুন হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর দেশের মানুষকে জানিয়ে দিন যে আমাদের প্রিয় শাইকুল হাদিস উনি মুক্ত বাতাসে এখন। আর এই যে এইখান থেকেই কিন্তু আমাদের শায়েক উনি বীরের বেশে বের হয়ে আসবেন। এইখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার শ্রোতা তারা কিন্তু এইখানে অপেক্ষার প্রহর গুনছে। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা যেন পুনরায় আবার তাকে ময়দানের জন্য কবুল করেন ইনশাআল্লাহ। আমরা অপেক্ষারত, আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা শায়েখকে নিয়ে আবার আপনাদের কাছে ফিরে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখছেন আমাদের প্রিয় শাইকুল হাদিসের জন্য কিন্তু অপেক্ষার প্রহর গুনছে এখানে হাজার হাজার শ্রোতাবিন। আল্লামা মামুনুল হক সাহেব আপনারা জানেন বিগত 3 বছর উপরে কারাবরণ করেছেন। তো উনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব এবং অসংখ্য মাদ্রাসা এবং দ্বীনি প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। বিগত 3টি বছর উনি কারাগারে যাপন করেছেন। আমরা আশাবাদী সবগুলো মামলা উনি জামিন পেয়েছেন। একটু পরে হয়তো কারাগার থেকে উনি বের হবেন ইনশাআল্লাহ। এবং উনি আগে যেভাবে জেলখানা যাওয়ার আগে যেভাবে জাতির জন্য ভূমিকা রেখেছেন, জেলখানা থেকে এসে উনি এভাবে ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। তো সেক্ষেত্রে ওনার মুক্তির জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখি অল্প সময়ের ভিতরে উনি এই গেট থেকে, মূল গেটের ফটক থেকে উনি বাইরে হবেন বলে আমরা বিশ্বাস করতেছি এবং আমরা সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আপনারা আমাদের সাথে আছেন, সকলকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানে জোরে শোনা যাচ্ছে না এখানে কথা বলতে, একটু কথাবার্তা বলেন তাদের উদ্দেশ্যে। এমনভাবে কথা বললেন ভয় নাই, নির্দ্বিধায় মনে করেন যে মন খুলে কথা বলবেন, এখানে কিছুই নেই, ভয় ডর কিছুই নেই। মানুষ দেখুক, সমস্যা নেই, কথা বলবেন কথা বলার মতো।
এখানে আমি কথা বলি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা দেখছেন আমরা কিন্তু এখন উপস্থিত হয়েছি কাশিমপুর কারাগারের যে কারাগার কমপ্লেক্সের সামনে, মেইন গেটটার সামনে কিন্তু আমরা এখন উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন এখানে কিন্তু হাজার হাজার শ্রোতাবিন্দু তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনারা এদিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের হেফাজত ইসলামের যে নেতাবৃন্দ যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি খুশি সংবাদ দিচ্ছি যে আমাদের প্রিয় শাইখুল হাদিস উনি কিন্তু কিছুক্ষণের ভিতরে আমাদের এই যে মেইন গেট দেখছেন কাশিমপুর কারাগারের, এই গেট থেকেই কিন্তু বীরের বেশে উনি কিন্তু বের হয়ে আসবেন। আপনারা সবাই দোয়া করতে থাকেন তার জন্য। আর আপনারা দেখছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শাইখের জন্য, এক নজর তাকে দেখার জন্য। এই যে এটা দেখেন তো কি আসছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা কন্টিনিউ করুন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে কিন্তু একটি গাড়ি এখানে কিন্তু বেশ অনেকক্ষণ যাবত কিন্তু এখানে আছে। এই গাড়িটিতেই কিন্তু আমাদের প্রিয় শাইখ, প্রিয় রাহবার, ওনাকে কিন্তু এই গাড়িতেই কিন্তু নিয়ে যাওয়া হবে। এই গাড়িতেই উপস্থিত আছেন তার পরিবার, তাকে কিন্তু এই গাড়িতে করে মোহাম্মদপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। প্রিয় দর্শক, আমাদের সাথে আপনারা থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের প্রিয় শাইখুল হাদিস উনি কিন্তু এখান থেকেই বের হয়ে আসবেন। আমরা এখানে আপনারা জানেন যে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে কিন্তু 10টার দিকে 10টা থেকে 10:30 যতটুকু আমরা শুনতে পেয়েছি 10:30টার ভিতরেই কিন্তু উনি এখান থেকে বের হয়ে আসবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিন। আপনারা দেখছেন এখানে সামনেই কিন্তু আমাদের প্রিয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শাইখের জন্য। সকলের কাছে দোয়া চাই এবং সকলের কাছে বলবো যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যে এখানে দেখছেন এখানে কিন্তু সাক্ষাৎকার চলছে। আমাদের শাইখ আল্লামা মামুনুল হক সাহেবের দীর্ঘদিন কারামুক্তির পরে আজকে মুক্তি পাতে যাচ্ছে। এই জন্য আমরা সকলেই তিনার মুক্তির জন্য আমরা অপেক্ষা করতেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির জন্য আমরা সকলে আমাদের ইচ্ছা হলো উনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, এখন তিনি আবার যেন আগের মতো এরকমভাবে আল্লাহর রাস্তায় বের হয়ে এরকমভাবে যেন দিন এবং আল্লাহর রসুলের কাজ যেন এরকমভাবে আবার করতে পারে। এই জন্য আমরা সকলের প্রত্যাশা, আমরা সকলেই চাই তিনি যেন মুক্তি হয়ে আবার যেন এরকমভাবে মাঠে ময়দানে ইসলামের পরিপূর্ণ কাজ যেন করতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকের প্রত্যাশা। আমার তো একটা ওয়ান হবে ইনশাআল্লাহ। আমাদের তো রানিং
দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে আমাদের প্রিয় শাইকুল হাদিস। উনি কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু বেরিয়ে এসে এখান থেকে বের হবে। এই যে আপনারা দেখছেন এইভাবেই কিন্তু গেট খুলে দেওয়া হবে তার জন্য, উনি কিন্তু এইভাবে বের হয়ে আসবেন ভিতর থেকে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর কিছুক্ষণের ভিতরে আমরা যতটুকু জানতে পেরেছি আর মাত্র কয়েক মিনিটের ভিতরেই কিন্তু উনি এখান থেকে বের হয়ে আসবেন, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কিছুক্ষণের ভিতরে যতটুকু জানতে পেরেছি আর কয়েক মিনিটের ভিতরে কিন্তু উনি এখান থেকে বীরের বেশে বের হয়ে আসবেন, আমাদের প্রিয় শাইকুল হাদিস, প্রিয় রাহবার। আসসালামু আলাইকুম। অল্প একটু যদি কথা বলতেন, 14-15 হাজার মানুষ আছে, একটু যদি কথা একটু এখানে আসবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রিয় রাহবার যে প্রিয় শাইকুল হাদিস, উনি দীর্ঘদিন পরে আমাদের মাঝে কিন্তু বের হয়ে আসছেন, তো এতে আপনাদের প্রত্যাশাটা কি একটু যদি আমাদেরকে জানাতেন। জি, আলহামদুলিল্লাহ, দীর্ঘ 3টি বছর পর আমাদের সংগ্রামী বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জি এবং হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ 3 বছর কারাবরণ করার পর আমরা আশাবাদী সব মামলায় উনি জামিন পেয়েছেন। আজকে কিছুক্ষণ পরে এই মূল গেট থেকে উনি বের হবেন, আমরা আশাবাদী। তো এক্ষেত্রে আপনারা সকলেই সাংবাদিক বন্ধুগণ এবং সাধারণ মানুষ সকলে সহযোগিতা করেছেন, অনেকেই দোয়া করেছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশাবাদী আল্লামা মামুনুল হক সাহেব জেলখানা যাওয়ার আগে যেভাবে দেশ এবং জাতির জন্য ভূমিকা রেখেছেন, জেলখানা থেকে বের হয়েও দেশ এবং জাতির জন্য উনি ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী। আমরা সকলের কাছে সহযোগিতা কামনা করছি। ধৈর্য সহকারে আপনারা একটু সময় দিবেন, অল্প কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মাঝে ফিরে আসবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু একটি ভ্যান চলে এসেছে গাড়ি, এখন এখান থেকে একটি গাড়ি ঢুকবেন আমাদের এই যে কারাগারের যে মেইন গেট, আমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখছেন হাজার হাজার মানুষের সমাগম কিন্তু এইখানে হয়েছে। একটু সাইড দেন ভাইকে, একটু সাইড দেন ভাই। সামনে আসছেন কেন ভাই? এই জায়গাটা তো আসতে না করা হয়েছে, এই যে পিলার পর্যন্ত। গণমাধ্যম ছাড়া এখানে যারা আছেন পিছনে যান, পিছনে যান। গণমাধ্যম যারা ছাড়া আছেন পিছনে যান। এই সাইড দাও, এই সাইড দাও, ভিতরে আসো, ভিতরে। এভাবে যেন থাকে, কেউ যেন না খায়। খালি আগে হুট করে বাইরে গেলে আবার কিছু কম হবে। এই 2000 রয়েছে আমরা
আগে তো প্লেন নাই ভলান্টিয়ার করলে লাভ আছে। কবে মিথ্যা সারা যাবো না যে বাইরে গেছে অনেকে কইছে এই কথা। না না না, বের হচ্ছে। আপনি একটু কথা বলছেন, ওই যে বলবেন অল্প একটু কথা। অল্প একটু কথা বলুন। মিডিয়া বাদ দিয়ে ভিডিও না করলে জি, আসসালামু আলাইকুম প্রিয় ভাই। আমাদের প্রিয় সাইকুল হাদিস অনেকদিন পর কিন্তু দীর্ঘ 3 বছর পর কিন্তু উনি আমাদের মাঝে বীরের বেশে ফিরে আসবেন। তো আপনাদের কাছে একটু শুনতাম যে উনি যে এখন বের হচ্ছে এতদিন পরে, তো আপনাদের আগামীতে ওনার প্রত্যাশাটা কি, এটা যদি একটু বলতেন। প্রত্যাশা একটাই যে দিনের রাহাবার হিসাবে জি। আমরা তাকেই গ্রহণ করতে চাই। জি যে মনের এতটুকু আকুল বা বিনোদন এতটুকুই যে মা হারা সন্তানের যতটুকু জি। কষ্ট লাগে মা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, ঠিক সাইকুল হাদিসকে যখন আমরা হারাইছি ততটুকুই তার চেয়ে বেশি কষ্ট লাগছে। জি। আজকে বুকের ভিতরে এতটাই আনন্দ উৎফুল্লতা প্রকাশ করতেছি যা বলার বাহিরে। জি জি। এতটাই আনন্দ যা বলে প্রকাশ করার কিছুই না। আচ্ছা 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 ভাই। আবার ক্লাস করাইতে পারে হাজার হাজার ছাত্ররা অপেক্ষমান। তো আমাদের সকলের প্রত্যাশা আমাদের আল্লামা মামুনুল হক প্রিয় রাহবার আবার মুক্ত বাতাসে আসুন এবং দিনের কাজগুলো ধারাবাহিকভাবে তিনি আঞ্জাম দিতে পারেন, এটাই আমরা প্রত্যাশা করি। জাতির কাছে দোয়া করি। না, এটা আমাদের অন্য কোনো মেসেজ না, এটা হলো মানুষের ভালোবাসা, মানুষের আবেগ। সকলে ওনাকে প্রাণ ভরে ভালোবাসেন। তার দিনের কথাগুলো শুনে দিনের পথে মানুষ উদ্বুদ্ধ হন। এজন্যই সকলেই এক নজর তাকে দেখতে এসেছেন এবং সকলেই তার জন্য দোয়ার শরীক হতে এবং এক নজর দেখতে এখানে জমা হয়েছেন, এছাড়া অন্য কোনো কারণ এখানে নেই। তানভীর টিভি, তানভীর টিভি, তানভীর আমাদের পেজ চ্যানেল। পেজ, এটা হলো পেজ।
আমার কাছে লাইভ জন্য কত নষ্ট হয়ে গেছে ভিতরে গোল করে নেবো আমরা যাও ভিতরে যায় অনেক খারাপ আরো ভালো হইব বুঝা নাই নেটওয়ার্কের সমস্যা গণমাধ্যম কর্মীর কাছে শুনবো উনি এখানে কেন দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা কিন্তু গেটের সামনে অবস্থান করছি এইখানে হাজার হাজার মানুষের কিন্তু উপস্থিত হয়েছে ওদের আগে দাঁড়িয়ে আছে বলেন আপনি দাঁড়িয়ে আছেন সবাই
একটু ভাই ভাই ভাই। এইটা 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট, আমরা সবাই সব কিছু বের করে নেই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বলি নাকি? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী, লাখো কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন। এখন আসছেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়ার ছাত্র, স্বাগতম জানানোর জন্য, বরণ করার জন্য। ওনার স্নেহধন্য ছাত্র। আমি ধরি সাংবাদিক আমাদের তো আসলে এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আর আমি শুধু এতটুকু বলবো, আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে আমার মুক্তির প্রয়োজন নাই, সত্যি মুক্তির প্রয়োজন। আমার কাছে আজকে তাই মনে হচ্ছে মামুনুল হক সাহেব মুক্তি পাচ্ছে না, একটা সত্য মুক্তি পাচ্ছে। এবং উনি যে সৎ ছিলেন, ন্যায়নিষ্ঠাবান ছিলেন, উনি ওনার ইনসাফের উপর ছিলেন। যারা তার উপর ব্লেম দিয়েছিলেন, তার উপর যারা বিভিন্ন জায়গা থেকে ধরনের মামলা দিয়ে তারা মূলত ব্যর্থই হয়েছে, সত্যই সফল হয়েছে, বাতিলরাই এখানে দুর্বল হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, আপনি দেখুন এখানে কোনো মাইকিং হয় না, অ্যানাউন্স করা হয় না, এলান করা হয় না, কাউকে বলাও হয় না যে আপনারা আসেন। একজন মানুষ মুক্তি পাচ্ছে, আগে মুক্তি পাচ্ছে, এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ এখানে ভিড় জমে আছে। কারণটা কি? এই মহব্বতটা কেন হয়? এটা কি টাকা পয়সা দিয়ে অর্জন করা সম্ভব? এটা কি ক্ষমতা দিয়ে অর্জন করা সম্ভব? এখন মামুনুল হক সাহেবের ক্ষমতা নাই, আলেম ওলামা এখানে যারা আছেন তারা কারো কাছে কোনো হাতে ক্ষমতা নাই। আমার নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য মানুষের অন্তঃকরণে আল্লাহ মুহাব্বত ঢেলে দেয়। এখানে যারা এসছে সকলেই তার মহব্বতে এসছে। শুধু এখানে খেলাফত মজলিস কিংবা হেফাজতের দায়িত্বশীল লোকেরা আসে না এখানে। তারা আপনারা কোন রাজনীতি, একজন ভিন্ন ভিন্ন মতাদর্শ লোকেরা এখানে এসছেন। ব্যাকগ্রাউন্ড কারোর সাথে কোনো মিল নেই, কিন্তু মুহাব্বতের খাতিরে তারা এখানে এত মানুষ জমা হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি এখানে পা রাখার জায়গা পাবো কিনা, এত মানুষ এখানে। অত অ্যানাউন্স করা হয় নাই, মাইকিং হয় নাই, কিছু হয় নাই, বরং এখানে বাধা দেওয়া হচ্ছে। এই পদে পদে লোকদেরকে ধাক্কে সরাই দেওয়া হচ্ছে। আমার কাছে নিজের কাছে এখন মনে হচ্ছে যে আমি এখানে না দাঁড়ায় মনে হয় ভালো হয়। এত চাপাচাপি চলে গেছে, কিন্তু এত মানুষ এখানে কেন এসেছে? আপনার বাংলাদেশ থেকে অনেক বড় বড় রাজনীতিবিদরাও জেল থেকে বের হয়েছে, কিন্তু তাদেরকে আপনারা কখনো দেখেছেন তার দলের কর্মী কিংবা তার দলের অনুসারী ছাড়া সাধারণ মানুষ, আম জনতা এভাবে হুমড়ি খেয়ে পড়েছে? এই দৃশ্য তো হয় নাই। তাহলে এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয়েছে, যারা চেষ্টা করেছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দুশ্চরিত্র কিংবা লম্পন, নাউজুবিল্লাহি মিন যালিক, কিংবা রাষ্ট্রদ্রোহী কিংবা দেশদ্রোহী, অর্থাৎ মানুষের অন্তর থেকে তাকে উঠিয়ে দেওয়ার জন্য দৃঢ় প্রচেষ্টা যারা করেছিলেন, তারা বরাবরই ব্যর্থতার প্রমাণ দিয়েছে, তারা ব্যর্থই হয়েছেন। মানুষের অন্তর থেকে তাকে মুছে ফেলা সম্ভব হয়নি। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হাজার হাজার মানুষের উপস্থিতি, বিনা এলানে, বিনা নোটিশে, বরং বাধা দেওয়া হচ্ছে। যে এমনকি তার দলের কর্মীরাও বলছেন যে আপনারা তো ভিড় জমাবেন না। এরপরেও এতগুলো মানুষ এখানে এসছে, এটা আল্লাহ পাকের বড় রহমত। আমি প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আপনারা যারা কলা কৌশলী যারা ছিলেন, যারা সত্যকে আপনার জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করেন এবং আপনারা সবসময় সত্যের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। সত্য প্রচারে আপনারা পিছপা হবেন না। আপনারা হয়তো ভয় ভীতি কিংবা রক্তচক্ষু কিংবা হুমকির সম্মুখীন আপনারা হতে পারেন, এখানে ভয়ের কোনো কারণ নাই। অবশ্যই একদিন প্রমাণিত হবে এবং স্পষ্ট হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করবেন যাতে করে এই সব প্রতিষ্ঠা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সবাই দেখবো।
দর্শক এখানে মানুষ অপেক্ষা করছে। আবার উনার সাথে আপনি চলে আসবেন, উনি অসুস্থ। ভাই আমরা সবাই পজিটিভ, আমরা কিন্তু ভাই আপনি সবই তো মিডিয়া বোঝার চেষ্টা করেন। আপনারা মিডিয়া চেষ্টা করেন না কেন এমন করতে মোবাইল একটা মিনি মিডিয়া আছে ভাই মিডিয়ার দাম আপনাদের জায়গা দাম এমন কিছু করেন না যেন আমরা সবাই পজিটিভ পজিটিভ। এবার আমাকে দেখেন অনেকক্ষণ তো দেখলাম। ভাই হয়েছে না ভাই কথা না বাড়াই ভাই আমরা বিষয়টা বোঝার চেষ্টা করেন। কারণ থাকলে কারেন্টটা গেছে ভাই হ্যাঁ বের হয় না এখন তো খারাপ রয়েছে 2 ঘন্টা ধরে। রহমতের বৃষ্টি হবে একটু পরে। হ্যাঁ ইনশাল্লাহ, যে বাতাসের বোঝা যাচ্ছে রহমতের বৃষ্টি হবে। মানুষের মুক্তি হবে, রহমতের